নোংরা কেচ্ছা, যৌনতা, ৩০৮টা প্রেম, মাদক, জেল। বলিউডের এই হিরোর জীবন বিতর্কে ভরা। ছবি দেখে চিনতে পারছেন? ১৯৮৪ সালে সঞ্জয়ের সঙ্গে জামিন আসমান ছবিতে অভিনয় করেন রেখা। ছবির শুটিংয়ের সময় থেকেই তারা একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন, যা একেবারেই ভালো চোখে দেখেননি সঞ্জয় দত্তের মা নার্গিস ও বাবা সুনীল দত্ত। ফটোর এই ছোট্ট শিশুটি বড় হয়ে তার দুর্দান্ত অভিনয়ের জন্য বলিউড কাঁপিয়েছে। এটি এক বিখ্যাত তারকার শৈশবের ছবি, যার বাবা মাও সুপারস্টার ছিলেন। তিনি প্রায় ৪ দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ফটোর এই ছোট্ট শিশুটি বড় হয়ে তার দুর্দান্ত অভিনয়ের জন্য বলিউড কাঁপিয়েছে। ১৯৮১ সালে রকি ছবিতে তার অভিষেক হয়। দর্শক তাকে চেনেন সাজন, সড়ক, খলনায়ক ছবির জন্য। এখন তাকে শনাক্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা নার্গিস ও সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের কথা বলছি। নার্গিস ৩রা মে ১৯৮১ ক্যান্সারে মারা যান। সঞ্জয়ের প্রথম ছবি রকি তার মৃত্যুর ৩ দিন পর ৬ মে মুক্তি পায়। মুন্না ভাইতে সঞ্জয় দত্তকে দর্শকেরা সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন। সঞ্জয় দত্তের সঙ্গে মান্যতার প্রথম দেখা হয় ২০০৬ সালে। এরপর দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেন। খুব তাড়াতাড়ি একে অপরের প্রেমে পড়ে যান। দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। মান্যতাকে বিয়ের আগে সঞ্জয় দত্তের কিন্তু একাধিক বিয়ে ছিল। সঞ্জয় দত্তকে বিয়ে করার পর মান্যতা বলিউডকে বিদায় জানান। মান্যতা সঞ্জয় দত্তের থেকে ১৮ বছরের ছোট। দুজনেরই একে অপরের প্রতি ভালোবাসা প্রশংসনীয়। সে সঞ্জয় দত্তের ক্যান্সারের লড়াই হোক বা তার জেলে যাওয়া, মান্যতা সবসময় সঞ্জয় দত্তের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের যমজ সন্তান শাওরান ও ইকরা। ১৯৮০ দশক থেকে ডি টাউনে কেরিয়ার শুরু করেন সঞ্জয় দত্ত। ১৩০টিরও বেশি চলচ্চিত্র রয়েছে অভিনেতার ঝুলিতে, তবে তার প্রেমিকার সংখ্যা তারও বেশি। সঞ্জয় নিজেই জানিয়েছিলেন যে তার জীবনে কম বেশি মিলিয়ে ৩০৮ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এই ঘটনা সকলেরই জানা, কিন্তু এটা জানলে অবাক হবেন, এই ৩০৮ জন মহিলার মধ্যে বেশ কিছু বলিউড অভিনেত্রীরাও ছিলেন। তার প্রজন্মের প্রায় প্রতিটি অভিনেত্রীর সঙ্গেই তিনি ডেটিং করেছেন বা ফ্লিং করেছেন। টিনা মুনিন থেকে মাধুরী দীক্ষিত, তার প্রেমের জাল থেকে বাদ যাননি কেউই। ক্যান্সারে মৃত্যু হয় প্রথম স্ত্রী রিচা শর্মার। তারপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে আবার বিয়ে করেন। রাজকুমার হিরানি জানিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই নাকি মহিলাদের সহানুভূতি কুড়িয়ে তাদের কাছাকাছি পৌঁছে যেতেন সঞ্জয়। তার নাম জড়ায় রেখার সঙ্গেও। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।